পৃথিবীর সবথেকে বড় পাপ, এই পাপের নাম কি? শিরক, তাই না? দ্বিতীয় বড় পাপ পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা। 3 নম্বরে বড় পাপ অন্যায়ভাবে কোনো মুসলমানকে হত্যা করা। 4 নম্বরে বড় পাপ সুদের টাকা খাওয়া। 5 নম্বরে বড় পাপ অবৈধভাবে ব্যভিচারে লিপ্ত হওয়া। 6 নম্বরে বড় পাপ সালাত ত্যাগ করে দেওয়া। আপনাকে কথা বলছি, সারা পৃথিবীর সব থেকে বড় পাপ, তার নাম শিরক। শিরক একটা মানুষ করলো, লোকটা জাহান্নাম যাবে, এ কথা ঠিক আছে। একটা মানুষ সুদের টাকা খেতে খেতে মারা গেল, লোকটা ধরে নেন জাহান্নামে যাবে, এ কথা ঠিক আছে। একটা মানুষ তার পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করলো, লোকটা জাহান্নামে যাবে, এই কথা ধরে নেন ঠিকই আছে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও এই কথা বলেনি যে শিরক যদি কেউ করে জাহান্নামের একেবারে নিচে স্তরে থাকবে। অথচ আল্লাহ কথা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের একেবারে নিম্ন শ্রেণীতে থাকবে। তার মানে মুনাফিক বড় কঠিন। কি বললাম বুঝলেন না? চায়ের দোকানে বসেই তো আপনার সকালবেলা এই চরিত্র মুনাফিকদের কথা বলেন, আর বলছে অমুক দুতলা বাড়ি করেছে, বলছে কি করে করলু বল দেখিন। আর একজন তখন বলছে আর এমনি করেছে রে, ভিতরের ইতিহাস জানিস না। কি ইতিহাস? বলছে কলকাতায় কাজে গিয়েছিল, মনে হয় মালটাল ঝেড়ে নিয়ে চলে এসেছে, কেউ জানে না। অথচ ঘটনা কিছুই নয়, ঘটনা কিছুই নয়। সারাদিন চায়ের দোকানে বসে এর কথা, ওর বইয়ের কথা, ওর বেটির কথা, ওর কথা, তার কথা, বসে বসে সারাদিন মুনাফিকি চাল চালছে। এটা আমাদের মধ্যে আছে না নেই? হ্যাঁ, এটা মারাত্মক বড় পাপ। আপনি খুব হুঁশিয়ার থাকবেন। নাম্বার 2 নম্বরটা বলতে গেলে একটু টাইম লাগবে, তার নাম মুশরিকুন। কোরআনে শব্দ নেই মুশরিক। আচ্ছা বলুন তো হিন্দুদেরকে কি বলা হয়? কে মুশরিক? যে মুশরিক বলেছে 100% ভুল। হিন্দুরা মুশরিক নয়। হিন্দুদের ব্যাপারে কোরআনে বলা হয়েছে সাবেঈ। সাবেঈ হচ্ছে তারা যারা এক একটা দেবতাকে এক এক রকমের ক্ষমতা মনে করে, আর আল্লাহ সর্বশক্তিমান এটা বিশ্বাস করে না, তবে স্রষ্টা আছে এটা তারা বিশ্বাস করে। আচ্ছা বলুন তো হিন্দু ভাইরা মাঝে সাঝে বলে না যা করে উপরওয়ালা, বলে কি বলে না? তার মানে উপরে একজন আল্লাহ আছে, ও বিশ্বাস করে কি করে না? করে। আল্লাহ আছে, ও বিশ্বাস করে। কিন্তু দেখবেন যারা গ্যারেজের মালিক, লোহা লক্করের ব্যবসা বাণিজ্য করে, তারা একটা পুজো করে। পুজোটার নাম কি বলুন তো? হ্যাঁ, বিশ্বকর্মা। ওরা জানে যে ব্যবসা বাণিজ্য বিশ্বকর্ম বেশি করে ইনকাম দেয়। জি, হিন্দু ভাইরা দেখবেন পুকুরে গোসল করার সময়তে এইরকম সূর্যের কাছে গড় করে, করে কি করে না? করে না? করে। পুকুরে নেমে কেন করে? ওরা জানে যে সারা পৃথিবীতে যত নারী পুরুষের আগমন ঘটেছে সব গঙ্গা দেবীর সন্তান। ওই জন্য পানিতে নেমে বলে, মা গঙ্গা দেবী, তোমার কাছে আশ্রয় চাইছি, তুমি আমার দীর্ঘ হায়াত দান করো, তুমি আমার দীর্ঘজীবী করো, তুমি আমার মনের বাসনা পুরো করো, আমি এখনো নাতিপুতিকে নিয়ে অনেকদিন বেঁচে থাকবো, এই আশাটা তুমি পূরণ করো। তার মানে ওরা এটা জানে যে গঙ্গা দেবী বেশি দিন বাঁচাতে পারে। ওরা হচ্ছে সাবেঈ। মুশরিক কারা? হ্যাঁ, মুশরিক কিন্তু হিন্দুদের মধ্যে নেই, মুশরিক আছে মুসলিমদের ভিতরে। কাদের ভিতরে? মুসলিমদের ভিতরে। মুশরিক কাকে বলে? এই দেখুন, আপনাকে এবার দেখাই, এই জায়গাটা এবার মজা লাগবে একটু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, আল্লাহ তাআলা বলছেন নবীকে, নবী আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন যে আকাশ থেকে বৃষ্টিটা কে দেয়? তারা বলবে আল্লাহ। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উবাই ইবনে সুলুল, আবু লাহাব, তারা বলতো যে আকাশের বৃষ্টি কে দেয়? কে দেয়? আল্লাহ। 2, হায়াত মাওতের মালিক কে? আবু জাহেল সেদিন বলতো আল্লাহ। কাবার মালিক কে? আল্লাহ। খেতে দেওয়ার মালিক কে? আল্লাহ। সুস্থ সুস্থর মালিক কে? আল্লাহ। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বেঈমান মুশরিক, তারাও জানতো সমস্ত কিছুর মালিক কে? কে? আল্লাহ। কিন্তু তারা মুশরিক হলো কেন? তাদের এটা ঈমান ছিল যে আল্লাহর ক্ষমতাকে ডাইরেক্ট পাওয়া যায় না, দেবদেবীর মাধ্যমে আল্লাহকে পেতে হয়।
এইবার এই জায়গাটা একটা কথা, বর্তমানে কিছু মুসলমান আছে না নেই, যারা বলছে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, হুজুর ধরে আল্লাহর কাছে যেতে হয়। বলছে না? বলছে কি বলছে না? তার মানে এই বেটা মুশরিক। এ কি মুশরিক? যদি কারুর আকীদা এইটা যদি থাকে যে আল্লাহকে ডাইরেক্ট ধরা যায় না, কারুর ওসিলা করে ধরতে হয়। আমাকে বলছে মমতাজুল ইসলাম যতই ফটর ফটর করো, গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয়। আমি মমতাজুল ইসলাম, আমিও সোশ্যাল মিডিয়ায় বলেছি আমি জাতা গাছে উঠি না, নারকেল গাছে উঠি, যে গাছের ডাল থাকে না আমি ওই গাছে চড়বো, তোদের গাছে উঠবো না, যে তোদের গাছে উঠবো না আমি। আল্লাহু আকবার। হ্যাঁ, ওসিলা ধরা যায়, যেমন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, আল্লাহ তাআলা বলছেন ওসিলা ধরো, আমার নামের গুণাবলী দিয়ে ওসিলা ধরো। যেমন আপনি পাপ করেছেন, দোয়া করার সময়তে বলবেন আল্লাহ তোমার নাম গাফফার, তোমার নাম রহমান, তোমার নাম রাহিম, তোমার নাম দয়ালু, তোমার নাম ক্ষমাশীল, তোমার নাম রুজির মালিক, তোমার নাম ওয়াকিল, তুমি সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে। আল্লাহ গো, তুমি আমাকে তোমার গফুর নামের ওসিলা করে, তুমি তোমার রহমান নামের ওসিলা করে, তুমি তোমার রাজ্জাক নামের ওসিলা করে, তুমি তোমার সাত্তার নামে ওসিলা করে, তুমি তোমার কাহার নামের ওসিলা করে তুমি আমাকে ক্ষমা করে দাও। এই ওসিলা চলবে, এই ওসিলা কি চলবে। নাম্বার 2, আপনি আপনার ভালো কাজের ওসিলা ধরে আল্লাহকে ডাকতে পারেন। যেমন ওই যে ঘটনা মনে আছে আপনাদের, বানি ইসরাইলদের 3টে লোক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, যেতে যেতে বড় একটা পাথর এসে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, তার একটা গুহার ভিতরে আশ্রয় নিল, একটা পাথর এসে গুহার মুখ বন্ধ করে দিল। এক অপরকে বলছে ভাই যদি কোনো ভালো কাজ করে থাকো আল্লাহকে ডাকো, ভালো কাজের মাধ্যমে আল্লাহ পাথর সরিয়ে দিতে পারে। একজনা বলছেন যে আল্লাহ আমার একটা ভালো কাজ আছে, আমার সন্তানদেরকে আমি দূরে সরিয়ে দিয়ে আমি আমার পিতামাতাকে প্রাধান্য দিয়েছি। বিস্তারিত ঘটনা, একটা পাথরের এক ভাগ সরে গেল। আর একজন বলছে আল্লাহ আমাকে একজন কুমারী সুন্দরী মহিলা আমাকে জেনার কাজের জন্য ডেকেছিল, আমি শুধু তোমার ভয়ে বলেছিলাম আল্লাহ আমি জেনা থেকে দূরে চলে এসেছিলাম তোমার ভয়ে, পাথরের আর এক অংশ সরে গেল। এইরকম 3টে জনার ভালো কাজের কারণে পাথরের 3টে ভাগ হয়ে চলে গেল, তারা 3 জন আরামসে বার হয়ে চলে এলো। এই ঘটনা শুনেছি আমরা, শুনেছি। তার মানে মাঝে সাঝে আল্লাহকে ডাকতে গেলে নিজের কিছু ভালো কাজের মাধ্যমে আপনি ডাকতে পারেন। দোয়া যখন করবেন আল্লাহকে বলবেন আল্লাহ ওই যে পাশের গ্রামে একটা মাদ্রাসা আছে, ওখানে 5,000 টাকা দান করেছিলাম সে অমুক দিন, ওই দানের মাধ্যমে তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা করা যাবে, যাবে কি যাবে না? যাবে। আর পৃথিবীর কোন রকমের সিস্টেমে আল্লাহকে ধরতে পারা যাবে না। হযরত ওমরের নাম শুনেছেন? ওমর, হ্যাঁ ওমর মারাত্মক বড় মানুষ। হযরত ওমর তখন খলিফা, অনাবৃষ্টি দেখা দিল, মানুষ সব হযরত ওমরের কাছে এসেছেন, এসে বলছেন ওমর আপনি একটু দোয়া করে দেন যাতে আসমান থেকে বৃষ্টি হয়। হযরত ওমর বলছেন তোমরা কেন আমার কাছে দোয়া চাইতে এলে? আল্লাহ রসুল যখন বেঁচে থাকতো আমরা আল্লাহ রসুলের দোয়াকে ওসিলা করে আল্লাহর কাছে বৃষ্টি চেয়েছি, আল্লাহ বৃষ্টি দিয়েছে। এখন আল্লাহর নবী আর বেঁচে নেই, আল্লাহর নবীর চাচা হযরত আব্বাস বেঁচে রয়েছে। যাও তোমরা হযরত আব্বাসকে গিয়ে বলো আব্বাস দোয়া করলে বৃষ্টি হবে। হযরত আব্বাস দোয়া করে বলছেন আল্লাহ মানুষ বড় বিপদে আছে, তুমি বৃষ্টি দিয়ে দাও। হযরত আনাস বলছেন আব্বাসের দোয়াতে বৃষ্টি বর্ষণ হয়েছে। বন্ধুরে আমার, হযরত ওমর কি কথা বলতে পারতেন না? এই মানুষেরা তোমরা কেন আমার কাছে দোয়া চাইতে এলে? কেন তোমরা বৃষ্টির জন্য ওমরের কাছে এলে? যাও মদিনাতে আল্লাহর নবীর কবর আছে, আল্লাহর নবী শুয়ে আছে কবরের ভিতরে, ওই কবরের কাছে গিয়ে একবার দোয়াটা চাও, বৃষ্টি হবে। এটা হযরত ওমর বলতে পারতেন না? বলতে পারতেন কি পারতেন না? তখন তো আল্লাহর নবী মদিনায় শুয়ে আছেন কবরে।
হযরত ওমর পাঠাতে পারতেন না লোকগুলোকে, যাও আল্লাহ নবী শুয়ে আছে মদিনার কবরে, ওইখানে গিয়ে নবীজির কবরে গিয়ে বলো যে আল্লাহ বৃষ্টি দাও। হযরত ওমর এটা বললেন? এটা বললেন না, বরং তিনি এটা বললেন যে উনি হচ্ছেন নবীর চাচা আব্বাস, আব্বাসের কাছে যাও, নবী বড় পিয়ারা চাচা। হযরত আব্বাস দোয়া করলেন, বৃষ্টি হয়ে গেল। হযরত ওমর বলতে পারতেন নবীর কাছে গিয়ে দোয়া চাও, হযরত ওমর বললেন না। তার মানে বোঝা গেল পৃথিবীর সবথেকে দামি মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে পর্যন্ত কোনো চাওয়ার পারমিশন কার আছে? নাই। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন চাওয়ার পারমিশন নাই, হুজুরের কাছে চাওয়ার পারমিশন এলো কোথা থেকে? এই আপনাকে এবার একটা কথা বলছি, খুব যুক্তিসঙ্গত কথা, ভেবেচিন্তে উত্তর দিবেন। আচ্ছা বলুন তো দেখি, হযরতে ওমরের নাম শুনে কি বলি? রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাংলা মানে আল্লাহ তুমি তার উপর রাজি হও, তুমি তার উপরে খুশি হও। আলী একই ব্যাপার, আবু বকর একই জিনিস, উসমান একই কথা, আল্লাহ তুমি তার উপরে রাজি হও, তুমি তার উপরে খুশি হও। তাহলে বলুন, আবু বকর ওমরের জন্য দোয়া করলাম না তাদের কাছে দোয়া চাইলাম? কোনটা? দোয়া তাদের জন্য করলাম, তাই না? এইবার আপনাকে আর একটা মজার কথা বলি, নামাজে দরুদ শরীফ পড়েন? পড়েন? বাংলাটা জানেন? জানেন না? কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ তুমি শান্তি বর্ষণ করো মুহাম্মাদের উপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহ তুমি শান্তি বর্ষণ করো তার পরিবারের উপর। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন তুমি শান্তি বর্ষণ করেছিলে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, ওয়া আলা আলি ইব্রাহিম, এবং তার পরিবারের উপরে। আচ্ছা বলুন, নামাজে দরুদের মানে কি হলো? আল্লাহ তুমি শান্তি বর্ষণ করো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং তার পরিবারের উপর। আচ্ছা বলুন তো, এই দরুদটা পড়ার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করলেন না তার কাছে দোয়া চাইলেন? কোনটা? দোয়া করলেন। নাম্বার 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে আমরা কি বলি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো। নাম শুনেও আমরা এই দোয়া করি, করি কি করি না? হ্যাঁ, করি। আচ্ছা এইবার আপনার কাছে একটা আমার প্রশ্ন থাকলো, এই আমাদের হযরত ওমর, আবু বকর, উসমান, আলী, এই চারজনের জন্য দোয়া করলাম, আর পৃথিবীর সবথেকে দামি মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারও জন্য দোয়া করলাম, তাই তো? দোয়া করলো কে? সুদখোর, মাতাল, ব্যভিচার, জেনাখোর, হারামখোর, বদমায়েশ, লটারিতে টিকিট কাটে, ব্যভিচার করে, হারাম খায়, মদ পান করে, ওই লোকটা পর্যন্ত দোয়া করছে আল্লাহর নবীর জন্যে। ভালো করে বুঝবেন এবারে। আচ্ছা বলুন, আবু বকর, ওমর, উসমান, আলী, এদেরকে একটা পাল্লাতে চাপালাম, আর সারা পৃথিবীতে যত পীর আছে, জ্যান্ত এবং মৃত্যু, জীবিত এবং মৃত, সব পীরগুলোকে এক জায়গা করে একটা পাল্লায় চাপালাম। আচ্ছা বলুন তো দেখি, আবু বকর, ওমর, উসমানের পাল্লা ভারী হবে না পীর সাহেবের ভারী হবে? কোনটা? আবু বকর, ওমর, উসমানের ভারী হবে, তাই তো? চলুন এবার আপনাকে বলছি, সমস্ত পীর সাহেবের একটা পাল্লায় চাপালাম, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা পাল্লায় চাপালাম। বলুন তো একজনা ভারী বেশি হবে না পৃথিবীতে যত পীরের আবির্ভাব ঘটেছে সব পীর সাহেবদের ওজন বেশি হবে? কোনটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি হবে, তাই না? জি। তাহলে পৃথিবীর সবথেকে দামি মানুষ, পৃথিবীর সবথেকে হাই কোয়ালিটি মানুষকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরের কোয়ালিটির মানুষকে সাহাবীরা। আবার সাহাবীদের মধ্যে চারজন আবার হাই কোয়ালিটি, কে? উমর, উসমান, আলী, জি, আবু বকর, এই চারজন। তাহলে এই চারজনের জন্য আমরা দোয়া করেছি, নামাজে দরুদ পড়ে আল্লাহ নবীর জন্য দোয়া করেছি। তাহলে নবীর জন্য যদি দোয়া করতে হয়, উমর, উসমান, আবু বকরের জন্য যদি দোয়া করতে হয়, তাহলে পীর সাহেবের কাছে দোয়া চাইতে যাব কেন? প্রয়োজনে পীর সাহেবের কবরের সাইডে দাঁড়িয়ে দোয়া করবো, আল্লাহ পীর সাহেবকে তুমি জান্নাতবাসী করে দাও, ও যা পাপ করেছে, ওকে তুমি ক্ষমতা থেকে বাঁচিয়ে দাও, ওকে তুমি জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। কথাটা বোঝাতে পেরেছি না পারিনি? পৃথিবীর সব থেকে দামি মানুষের জন্য যদি দোয়া করা লাগে, তা জিলাপি হুজুরের কাছে দোয়া চাইতে হয় কেন? হুজুরের জন্য দোয়া আমরা করব।
বক্তব্য রাখতে রাখতে বলছে, ও বাবারা মায়েরা, এমন করছে বলছে পাছায় আগুন ধরে গেছে। ও বাবারা মায়েরা, কান খুলে শুনে রেখে দাও। বলছে কি হয়েছে? বলছে আমাদের মুরিদ যখন মারা যায়, কবরে রাখানো হয়, যখন মুনকির নাকির ফেরেশতা আসার আগে আমাদের পীর সাহেব কবরের ভিতরে ঢুকে বসে থাকে আর ফেরেশতাদের সাথে নিজের মুরিদের পক্ষে হয়ে মোকাবেলা করে। আর পাবলিক বলছে নারে তাকবীর, আল্লাহু আকবার। বলছে ওরে পাগল কি আর গাছে ধরে? হ্যাঁ, পাগল কি আর গাছে ধরে? ওসিলা পৃথিবীর কারুর মাধ্যমে আপনি পার পাবেন না। পার পাবেন কারোর মাধ্যমে আপনি আল্লাহকে পাবেন। যে যে মাধ্যমগুলো বলে দিয়েছি ওই মাধ্যমে হলে পাবেন, বাকি নয়। এইবার আপনাকে একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই, আচ্ছা বলুন তো মানুষ কখন মাধ্যম ধরে? জানা আছে এটা? জানা নেই। এই ধরে নেন মুখ্যমন্ত্রী, এই ছেলেটা মুখ্যমন্ত্রী ধরে নেন। তা আমি একজন সাধারণ লোক, তা আমি গেছি একবার ওনার বাড়িতে দেখা করতে। তো ওনার মেন গেটে দাঁড়িয়ে আছে দারোয়ান। আমি গিয়ে বললাম আসসালামু আলাইকুম। দারোয়ান আমাকে বলছে বাড়ি কোথায়? উত্তর 24 পরগনা। নাম কি? মমতাজুল ইসলাম। আচ্ছা আচ্ছা, কি ব্যাপার? না মুখ্যমন্ত্রীর সঙ্গে একটু দেখা করব। আমার পাছায় দুটো লুড়েল বাড়ি দিয়ে বলবে না, ব্যাস চেনে না জানে না, মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে আসছে, এখান থেকে। তাহলে আমায় কি করতে হবে? না এলাকার হরিশ্চন্দ্রপুরের যে এমএলএ আছে তাকে ধরতে হবে, যে ভাই একটু চলুন, মুখ্যমন্ত্রীর কাছে আমার একটা আবেদন জানাবো। জি, তাহলে অপরিচিত ব্যক্তি হলে পরিচয় করাতে গেলে মাঝখানে এমএলএ ধরতে হয়। কি বললাম বুঝলেন না? এবার বলুন, এই গ্রামে আপনার নাম আব্দুল্লাহ। আল্লাহ যে আপনাকে বানিয়েছে, এটা আল্লাহ জানে কি জানে না? জানে কি জানে না? জানে। তাহলে আল্লাহর সঙ্গে আপনার পরিচয় আছে না নেই? আছে তো, আপনার সঙ্গে পরিচয় আছে। তা আল্লাহর সঙ্গে যদি ডাইরেক্ট আপনার পরিচয় যদি হয়ে থাকে, তাহলে মাঝখানে দালাল লাগবে কেন? দালাল কখন লাগে? অপরিচিত লোক হলে দালাল লাগে। কি বললাম বুঝলেন না? আর একটা কাজের জন্য লাগে, লোক ধরতে হয়। কি না, আমার বেটা আর্মিতে চান্স পেয়েছে, একদম সব কিছু কমপ্লিট, চাকরিটা হয়েও হয় না। তা আমার বেটা গিয়ে বলছে আব্দুল্লাহ চাচা, আমার সেই আমি বক্তা মমতাজুল ইসলামের বেটা, একটু চাকরিটা যাতে হয়ে যায় একটু ব্যবস্থা করে দেন। ও তখন কাগজপত্র এরকম করে দেখে মিচে মিচে করে বলছে আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার পাছাতে একটা কালো দাগ আছে না? বলছে হ্যাঁ। বলছে ওই কারণেই হচ্ছে না, দাগ তুলে আসতে হবে। আচ্ছা জন্মগত দাগ কোনোদিন ওঠে বলুন দেখি? ওঠে? ওঠে না। পাছায় দাগ, ওর জন্য কি চাকরি আটকাবে? চাকরি আটকাবে না। তার মানে পাছায় দাগের অভিনয় করে কিছু মাল করি খাবে। এটা হচ্ছে মেন ব্যাপার। 50,000 দিয়ে দাও, দাগ এমনি উঠে যাবে। কি বললাম বুঝলেন না? এমনি উঠে যাবে কি যাবে না? যাবে। এই যে টেট পরীক্ষা হলো, একজনও চাকরি পাবে না, এই মমতাজুল ইসলাম বলে দিয়ে গেলাম। এই যে টেট পরীক্ষা হয়েছে না কিছুদিন আগে, চাকরি নাই, শুধু ফর্ম বিক্রি আর চালাকি, শুধু ফর্ম বিক্রি। আল্লাহু আকবার, চাকরি নাই। এমন একটা কৌশল করেছে যে আপনি অবাক হয়ে যাবেন। একটা লোক ভিক্ষা করতে গেছে, যার বাড়িতে ভিক্ষা করতে গেছে তার বাড়ি বড় একটা কুকুর আছে। যেই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিছু ভিক্ষা দাও, আর কুকুর হাউ 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 এরকম করছে। ও তখন ভিক্ষের ঝোলা ছেড়ে দিয়ে বলছে ভাই ভিক্ষা দিতে হবে না, কুকুর সামলাও, কুকুরটাকে সামলাও। তো আমাদের মোদী সরকার এমন একটা ব্যবস্থা করে দিয়েছে, তুমি চাকরির জন্য পড়াশুনো করবে না এনআরসির কাগজ ঠিক করবে। যখনই চাকরির অ্যাপ্লাই করতে যাচ্ছে তখন থেকে শুনে বলছে নাম কি? শামসুল আলম। কেওয়াইসিটা দেখি, কেওয়াইসি দেখি, কেওয়াইসি দেখানো হলো, 72 সালের দলিল আছে না? স্যার নেই। ও তখন ভাবছে যে চাকরি করার দরকার নেই বাবা, বউ ছেলে পিলে নিয়ে আমি বরঞ্চ এইখানেই থাকি, এই কাগজটা আগে ঠিক করি। কি বললাম বুঝলেন না? ও দেখছে যে আমার বাবা চাকরির দরকার নেই, এখনই এনআরসি করে ডিটেনশন ক্যাম্পে ভরে দিবে, বউ ছেলে সবাইকে ছেড়ে থাকতে হবে। নরেন্দ্র মোদী একটা ভালো চালাকি খুঁজেছে যে চাকরি, তোদের চাকরি দিব না মানে ভিক্ষা দেবো না। ও তখন বলছে চাকরি চাই না, কুকুর সামলা। তার মানে কি চাকরির দরকার নেই, আমার চাকরি করে সুখে থাকার দরকার নেই, আমি আমার বউ ছেলে নিয়ে ডাল ভাত খাবো, সেই ব্যবস্থাটা আগে করো। তার মানে মানুষ কখন লোক ধরে? যখন মন্ত্রী বাবু তাল বাহানা করে তখন, তাই না? তা আল্লাহ তাআলা, আপনি গুনাহ করেছেন, মসজিদে গেলেন, গিয়ে বলছেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। মাদ্রাসায় গেছেন, গিয়ে বলছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। রাতের অন্ধকারে পাপ করেছেন, দিনের বেলাতে বলছেন আল্লাহ ক্ষমা করে দাও। আমার আল্লাহ ডাইরেক্ট ক্ষমা করতে পারে কি পারে না? পারে।
তা মাঝখানে আপনি কেন হুজুরের দোহাই দিয়ে আল্লাহর কাছে যাচ্ছেন? এক কঠিন ব্যাপার। আচ্ছা বলুন তো, আপনার ফ্যামিলিতে মাঝে সাঝে মারে কে বাচ্চাকে বেশি, বাপ না মা? মা। তাই বলে কি আমরা বলি যে মা সব থেকে বদমাইশ? এটা আমরা বলি না। মা মারে, কিন্তু সংসারে সব থেকে বেশি ভালো কে বাসে? মা। তা আমার আল্লাহ মাঝে সাঝে বান্দাকে আজাব গজব দেয় কি দেয় না? দেয়, মাঝে সাঝে দেয়। আপনার বাচ্চাকে আপনার স্ত্রী খুব মেরেছে, বাচ্চাটার বয়স 3 বছর, কোন রকম কথা বলতে শিখেছে, ওর মাকে গিয়ে মা মেরেছে, তার দাদির কাছে গিয়ে বলছে, দাদি তোকে একটা কথা বলবো। তো বলছে কি বল? বলছে একটু দুধ দে না, খাবো। বলছি কেন, তোর মায়ের কাছে যা। বলছি না, খুব বদমাইশ মারে, খুব বদমাইশ করে, মারে, আমাকে মেরেছে 10টার সময়তে। ওই জন্য খুব খিদে পেয়ে গেছে, একটু দুধ দাও না। আচ্ছা বলুন তো, কোনো মা যদি দেখে তার বাচ্চা তার দাদির কাছে গিয়ে দুধ চাইছে, মায়ের কাছে চাইছে না, সামান্য একটু মেরেছে তাই, আচ্ছা বলুন তো মা রাগ করবে কি করবে না? মা কষ্ট পাবে কি পাবে না? মা তো এটা বলবে যে বেটা তোকে আমি আদর করে একটা চর মেরেছি, তাই বলে তুই দাদির কাছে যাবি? মাঝে সাঝে একটু আধটু ভুল ত্রুটি কারণে আজাব গজব আল্লাহ দেয় কি দেয় না? হ্যাঁ, আল্লাহ একটু আজাবে ফেলে দিলে হুজুরের কাছে যেতে হবে? হ্যাঁ, একটা মাকে তার সন্তান যতটা ভালোবাসে এর থেকে 99 গুণ বেশি আল্লাহ একটা বান্দাকে বেশি ভালোবাসে। সন্তান যদি দাদির কাছে চলে গেলে মায়ের যদি এত রাগ হয়, এত যদি মায়ের কষ্ট হয়, যে একটা বান্দা ভুল করার পরে যখন কোনো ওসিলা কোনো মাধ্যমে যখন আল্লাহর কাছে যেতে চাইবে, আচ্ছা বলুন তো আল্লাহ রাগ করবে কি করবে না? করবে কি করবে না? করবে। শুনুন, মুসলমানদের ভিতরে রয়েছে মুশরিক, এক শ্রেণীর আলেম ওলামারা রয়েছে, তারা মুশরিক বানিয়ে দিচ্ছে জনসাধারণকে। শুধু সোশ্যাল মিডিয়ায় বলছে একটা করে ইট আনো আর 100 করে টাকা আনো, জান্নাত চলে যাবে। দেখেন না সোশ্যাল মিডিয়াতে পীর সাহেব ঘোষণা করছে যে আমি একটা ঘর বানাচ্ছি, 100 করে টাকার একটা করে ইট আনো, জান্নাত চলে যাবে। তো 100 করে টাকা আর একটা করে ইট দিয়ে যদি জান্নাত পাওয়া যায়, আচ্ছা বলুন আর কেউ বাকি লোক নামাজ কালাম কিছু করবে? কিছু করবে? মানে এগুলো বদমাইশি চায়, আর কিছু নয়। ইসলামে এদের কোনো স্থান নেই। মুশরিক, মুশরিক মুনাফিক বলে দিলাম। আর একটা হচ্ছে ফাসেক। ফাসেকটা একটু বলি, ফাসেক মানে মহাপাপী। মহাপাপী কেমন না, যারা দীর্ঘদিন বড় বড় পাপ কাজের সঙ্গে যুক্ত, সেগুলো থেকে তওবা করে আসতে পারছে না ফিরে, এরা হচ্ছে ফাসেক। যেমন দাড়ি চাঁচা, একটা লোক সবসময়তেই দাড়িগুলো চেঁচে ফেলছে, এ হচ্ছে ফাসেক, কাবিরা গুনাহ, অথচ সেটা থেকে তওবা করে ফেরত আসতে পারছে না, এটা হচ্ছে ফাসেক। একটা লোক মদ পান করে, এই লোকটা মদ পান করতে 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 এক পর্যায়ে সে মারা গেল, সে সেটা থেকে ফেরত আসতে পারলো না, এ হচ্ছে ফাসেক। একটা লোক আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মহাপাপ, ভাই বোনের সঙ্গে কথা বলে না, ভাই ভাইয়ের সঙ্গে কথা বলে না, বেটা মায়ের সঙ্গে কথা বলে না, বেটা বাপের সঙ্গে কথা বলে না, আত্মীয়তার সম্পর্ক দীর্ঘদিন বিচ্ছিন্ন হয়ে রয়েছে, এই লোকটা এই পর্যায়ে মারা গেল, এ হচ্ছে ফাসেক। তবে ফাসেকরা কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে যায় না, এরা ইসলামের ভিতরে থাকে। কিয়ামতের মাঠে এদের নেকি বদিকে ওজন করা হবে। যদি ফাসেকের নেকির দিকটা ভারী হয় অবশ্যই জান্নাতে যাবে, আর যদি গুনার দিকটা ভারী হয় তাহলে জাহান্নামে যাবে। আপনার কাছে বিনীত অনুরোধ, ইসলাম নিষিদ্ধ করেছে এই রকম জিনিস থেকে দীর্ঘদিন কন্টিনিউটি বজায় না করে আপনি তাড়াতাড়ি তওবা করে ফেরত আসার চেষ্টা করুন, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইসলাম পারমিশন দেয় না, এরকম জিনিস থেকে তাড়াতাড়ি ফেরত আসার চেষ্টা করুন। চলুন এইবার আপনাদের সামনে মুমিন এর ব্যাখ্যাটা করে দিই। সর্বপ্রথম বলে রাখছি, ঈমান কাকে বলে? 3টে জিনিস মনে রাখবেন। 1, আল্লাহকে এক বলে মানা। 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী এবং চূড়ান্ত নবী বলে মানা। 3, পবিত্র আল কোরআনের প্রস্তাবিত বিষয়সমূহকে দ্বিধাহীন চিত্তে মেনে নেওয়া। 4, ভাগ্যের ভালো মন্দর প্রতি বিশ্বাস রাখা। 5, আপনার আখিরাতের প্রতি বিশ্বাস রাখা। 6, ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখা। এর নাম হচ্ছে ঈমান। আপনাদের গ্রামে একটা ছেলে মাধ্যমিক পাস করেছে, এমএ পাস করেছে, ডবল এমএ করে বসে আছে, আচ্ছা বলুন তো তাকে কেউ কোনোদিন স্যার বলে ডাকবে? ডাকবে না। স্যার শব্দটা অর্জন করতে গেলে কি করতে হবে? স্কুলে ঢুকতে হবে, চাকরি করতে হবে, পড়াতে হবে, তবে হবে সে স্যার, তাই না? তবে হবে কি স্যার। একটা মেয়ে এমএ পাস করে বসে আছে, তাকে কেউ দিদিমণি বলবে? বলবে না, কারণ দিদিমণি হতে গেলে অন্তত অঙ্গনারী স্কুলেও তাকে
বাচ্চাদেরকে পড়াতে হবে। তাহলে স্যার শব্দ পেতে গেলে শর্ত হচ্ছে চাকরি পাওয়া লাগবে, অন্তত প্রাইভেটেও বাচ্চাদেরকে পড়াতে হবে, তাই না? শিক্ষাঙ্গন হচ্ছে যুক্ত, তার নাম স্যার। আপনি এতক্ষণ আনলেন ঈমান 6টা জিনিসের উপরে, এবার আপনার নামের পরিবর্তন হবে, আপনার নাম হবে মোমেন। কি নাম? মোমেন। এই মোমেনের গুণ কি, এইটা বলে বক্তব্য শেষ করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা একটা একটা করে কথা বলছেন, আমিও ঠিক একটা একটা করি আপনার সামনে বলছি। মোমেনের গুণ কি? আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 1 নম্বরের গুণ কি গুণ? মুমিন যখন পাপ করে, পাপ করার সাথে সাথে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে। এটা হচ্ছে মুমিনের 1 নম্বরের গুণ। আপনি চুরি করছেন কারুর গাছের কাঁঠাল, চুরি করার সময় একবার পিছনে এরকম ভাবে তাকাচ্ছেন, কেউ এসে যাচ্ছে না তো? ডান দিকে একবার দেখছেন, কেউ এসে যাচ্ছে না তো? বাম দিকে একবার দেখছেন, কেউ আসছে না তো? সামনে তাকিয়ে বারবার দেখছেন, গাছের মালিকওয়ালা আসছে না তো? একবার আপনি এরকম করে দেখছেন না যে মহাশূন্যতে আমার রব দেখতে পাচ্ছে? ডান দিকে বাম দিকে তাকিয়ে কোনো কাজ নেই, আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যারা পাপ কাজ করে পরে আমাকে স্মরণ হয়ে গেলে ভয়ে থরথর থরথর করে কাঁপবে। এটা হচ্ছে মুমিনের 1 নম্বরের গুণ। আপনাকে একটা কথা বলে রাখছি, বলতে বড় খারাপ লাগছে, তবুও বড় মোবাইল রয়েছে, ইয়াং ছেলে, যুবক ছেলে, রাতে তার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দুজনা ভিডিও কলে উলঙ্গ হয়ে কথা বলেছে, এক অপরের সঙ্গে অনেক গভীরের গল্প করেছে। যুবক, তুমি সকালবেলা তোমার বন্ধুকে ডেকে বলছো, সাইফুল, কালকে রাতে সাবিনার সঙ্গে সারা রাত এইরকম করে গল্প করেছি। তুমি মোমেন নয়। পাপ হবেই, অবশ্যই পাপ হবে। আপনি মানুষ, আপনার দ্বারাতে পাপ হওয়া সম্ভব, পাপ হবেই আপনার দ্বারাতে। তাই বলে এটা নয় যে আপনার হৃদয়ে গলে যাবে না। আপনি জোহরের সময় পাপ করেছেন, আসরের সময় মসজিদে গিয়ে অঝর নয়নে কাঁদবেন আর বলবেন, আল্লাহ, পাপ যেটা করেছি পৃথিবীর কেউ দেখতে পায়নি, তুমি দেখতে পেয়েছো, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। চোখ দিয়ে এমনিতে পানি চলে আসবে। আল্লাহু আকবার। চলুন, আল্লাহর প্রতি কত ভয়, আল্লাহর প্রতি কত তাওয়াক্কুল, আল্লাহর প্রতি কত ভয়। আপনাকে একটা আশ্চর্য ঘটনা বলে রাখছি, শুনে নেন। মাইজ ইবনে মালিক একজন ছেলে আল্লাহ রসুলের কাছে এসেছেন, এসে বলছেন, আল্লাহ নবী, আপনি আমাকে একটু পবিত্র করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ঘুরিয়ে নিলেন। খুব মন দিয়ে শুনুন, আল্লাহ রসুল, লোকটা আবার বলছে, আল্লাহ নবী, আপনি আমাকে একটু পবিত্র করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মুখ ঘুরিয়ে নিলেন। 4 বার মাইজ বলছেন, আল্লাহ নবী, আপনি আমাকে পবিত্র করান। আল্লাহ নবী বলছেন, মাইজ, এই কি করেছো তুমি যে তোকে পবিত্র করতে হবে? মাইজ বলছেন, আল্লাহ নবী, আমি ব্যভিচার করে ফেলেছি, আমি জেনা করেছি। বলছে, তাই? বলছে, হ্যাঁ। বলছে, তুমি কি জানো জেনা কাকে বলে? বলছে, আল্লাহ নবী, জানি। বৈধভাবে নিজের স্ত্রীর সঙ্গে যেটা করলে খুব আরাম তৃপ্তি হয়, সেটা অবৈধ কোনো স্ত্রীর সঙ্গে করলে তার নাম ব্যভিচার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইজ, তুমি কি এটা জানো যে বিবাহের পরে যদি কেউ ব্যভিচারে লিপ্ত হয় তার সাজা কি? মাইজ বলছেন, আল্লাহ নবী, সেটাও জানি। আল্লাহু আকবার। সেটাও আল্লাহ নবী জানি আমি। আল্লাহ নবী তারপরে আবার বলছেন, মাইজ, সোরমা দানিতে যেমন সোরমার কাঠিটা ঢুকিয়ে দেয়, তারপরে চোখে সোরমা মাখে, তুমি কি তোমার লিঙ্গটা ওই মহিলাটার গুপ্তাঙ্গে এইভাবে ঢুকিয়েছ? দেখুন ভাষাটা কি। আল্লাহ রসুল বলছেন যে সোরমা যে কাঠি থাকে না, সোরমার শিশিরে কাঠি, আল্লাহ নবী বলছেন ওই কাঠিটা যেমন সোরমার বোতল বা তার শিশিরের ভিতরে ঢোকায়, তেমন করে কি মজ তুমি এরকম ভাবে জেনা করেছ মায়েজ? তখন মায়েজ বলছেন, আল্লাহ নবী, হ্যাঁ, এইভাবেই করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীদেরকে, যাও ফাঁকা ময়দানে নিয়ে যাও, কোমর পর্যন্ত পুঁতে দাও। কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হলো, পাথর ইট মারতে শুরু করে দেওয়া হলো। 2 জন সাহাবী
কোন একটা সাওয়ারির উপরে যাচ্ছিলেন, এক অপরে বলা কোয়া করছেন। মায়েস কত খারাপ লোক, সে যদি তার নিজের দুর্নাম বদনামটাকে লুকিয়ে রাখতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা প্রকাশ করতেন না। দেখো মায়েস কত বড় অপরাধ করেছে, দেখো মায়েস ব্যভিচার করেছে, কত বড় বদমায়েশ লোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে দরজা খুলে বলছেন, এই কে মায়েজের ব্যাপারে কথা বলছো বলো। দুইজন সাহাবী তখন কাঁপতে কাঁপতে বলছেন, আল্লাহর নবী আমরা দুজন এই কথা বলেছি, বেশি কিছু বলিনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, মায়েজ এত তওবা করেছে, এত তওবা করেছে, আল্লাহকে এত ভয় করেছে, এত ভয় করেছে, আমি আল্লাহর নবী এখন দেখতে পাচ্ছি মায়েজ জান্নাতের নদীতে সাঁতার কাটছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে, মোমেন তোমরা তারাই পাপ কাজ করে ফেললে সাথে সাথে মসজিদে চলে এসো, আল্লাহর কাছে লুটিয়ে পড়ো। অসজুদ অক্তারিব, বান্দা যখন সেজদায় চলে যায়, আল্লাহ তার নিকটবর্তী হয়ে যায়। আপনি ওযু করুন, 2 রাকাত নামাজ পড়ুন, পাপের কথা বারবার উল্লেখ করে বলুন, আল্লাহ পাপ করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা মুমিনের 1 নম্বরের গুণ। নাম্বার 2, আল্লাহ তাআলা বলছেন, আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের আর একটা গুণ, তার সামনে যখন আমার নিদর্শনাবলী যখন পেশ করা হয়, তার ঈমান তখন বেড়ে যায়। এইখানে 2টো ব্যাখ্যা এইরকম ভাবে হতে পারে। এক, কোরআনের আয়াত, কোরআনের আয়াত পড়লে ঈমান বাড়ে কি বাড়ে না? বাড়ে। জি, আপনাদের বাড়বে না, কারণ আপনারা মসজিদে ইমাম রাখার সময়তে বলছেন, হ্যাঁ গো বাড়ি কোথায়? বলছে চাঁচলে ঘর। কোথা বাড়ি? বলছে শামসিতে। আচ্ছা 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 আচ্ছা, কত বেতন লিবা? বলছে এখন যা সরষের তেল যা দাম, 10,000 দিলে তো মিনিমাম হবে। কেরাতটা খুব সুন্দর, একদম কোকিল কণ্ঠী কেরাত। 10,000 বেতন চেয়েছে, তো কমিটির লোক মাথা চুলকাইছে আর বলছে, এটা কি আর সম্ভব? 10,000 বেতন দেওয়া যায় না? আর একজন এলো, কোরআন ভালো পড়তেই পারে না, খুব ভালো পড়তে পারে না, আর ও দেখছে আমি ভালো কোরআন পড়তে পারি না, অল্প হলেও থাকবো। ও বলছে, হ্যাঁ কত বেতন দিতে হবে? সেক্রেটারি বলছে। ও তখন বলছে, যেটা আপনারা ভালো বুঝবেন দিবেন। তখন সেক্রেটারি সাহেব বলছে, 4,500 দিলে হয় না? 500 পরে বাড়িয়ে দেবো। হ্যাঁ তাও হবে। এ দেখছে গরিব মানুষ, কোরআন ভালো পড়তে পারছি না, থেকে গেল। এইটা আপনার বর্তমান অবস্থা আমি বলছি। একটা ছেলে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে পারে, তাকে আমরা 200 টাকা বেশি দিয়ে মসজিদের ইমাম বানাতে পারি না। অথচ একজন একটু খারাপ পারে, তাকে আমরা মসজিদের ইমাম নির্বাচন করে দিয়েছি। আল্লাহু আকবার। অথচ আল্লাহ তাআলা বলছেন, আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে তাদের ঈমান বেড়ে যায়। কে হাজী সাহেব আছেন এখানে? একটা লোক হাত তুলে বলুন তো। কেউ হাজী সাহেব? আপনি হাজী সাহেব? পিছন দিক দিয়ে কে আছেন? হাজী সাহেব? মাশাআল্লাহ, হাজী সাহেব অনেক বয়স হয়ে গেছেন। এখানে আর কেউ নেই তো? নেই। হাজী সাহেবকে প্রমাণ করান। বন্ধুরে আমার, বাঙালি বাংলা ছাড়া পৃথিবীর আর কোনো ভাষা বুঝতে পারে না। একটা অশিক্ষিত লোক জীবনেও কোনো ভাষা বুঝে না। এই লোকটার টাকা অনেক হয়েছে, কাবা শরীফে হজ করতে গেল, হজের সাইটে কাবাতে নামাজ পড়তে দাঁড়িয়েছে, আব্দুর রহমান as-সুদাইস তেলাওয়াত করছে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। এর বাংলা মানে হচ্ছে এই, আল্লাহ বলছেন গর্ভবতী মহিলারা কিয়ামতের দিনে, কিয়ামতের মাঠে বাচ্চা নিচের দিক দিয়ে এমনিতেই পড়ে যাবে, বুঝতে পারবে না। নাম্বার 2, একটা মা তার সন্তানকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসে। পায়ের কাছে এসে সন্তান বলবে, মা একটু দুধ দাও, একটু দুধ দাও। মা সেদিন তার বাচ্চার অর্থনাদকে ভুলে যাবে, আর মানুষগুলিকে দেখে মনে হবে মাতালের মতো করে ঘুরছে। আল্লাহ বলছেন, ওমা হুম বিসুকারা, তারা কেউ মদ পান করেনি, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, তারা আল্লাহর আযাবের, কঠিন আযাবের ভয়ে মানুষ সব মাতালের মতো করে ঘুরবে।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর নাম কিয়ামতের মাঠ। কাবা শরীফের ইমাম তেলাওয়াত করলে কি বাঙালি, কি মারাঠি, কি গুজরাটি, কি তেলেগু, কি ইথিওপিয়া, কি জার্মানিয়া, কি সুইজারল্যান্ড, কি কোন দেশের ভাষা দেখার প্রয়োজন নেই। কণ্ঠর বচন ভঙ্গিতেই চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। মোবাইলেও তো এগুলো দেখতে পান, পান কি পান না? মোবাইলে দেখতে পান না? কাবা শরীফের ইমাম তেলাওয়াত করছে, অজস্র মানুষ তাদের চোখ দিয়ে পানি বার হচ্ছে। আপনি মসজিদে এমন ইমাম নির্বাচন করেন যার পিছনে নামাজ পড়লে অন্তত পক্ষে কিরাত মধুর কণ্ঠে তেলাওয়াত করবে। আল্লাহু আকবার। ফজরের সময় মসজিদে যাবেন, সুললিত কণ্ঠে তেলাওয়াত হবে, খুব শুনতে মজা লাগবে। বেতন প্রয়োজনে 10,000, 12,000, 13,000, 15,000 যা চাই তাই দেন। কোরআন যে সব থেকে ভালো পড়তে জানে তাকেই আগে প্রাধান্য দেবেন। আমরা এই দিকে প্রাধান্য দিই না, আমরা টাকা। আবার টাকা তো যা দিয়ে দিই। কিছু কিছু জায়গাতে ইমাম সাহেব ভাইদের এত সাজা হচ্ছে। এই রাজ্য সরকার 2011 সালে ইমাম ভাতা চালু করেছিল, করেনি? করেছিল। 2,500 করে টাকা দিচ্ছিল ইমাম সাহেবকে। এখন শুনতে পাচ্ছি, আমার কাছে রিপোর্ট আছে, সব জায়গাতে প্রায় জায়গাতে বলছে মৌলভী সাহেব আমাদের টাকাটা দেয় না। কোথাও বলছে আমাকে 1250 দেয়, 1250 মসজিদে নেয়। কারণ ওটা কি তোমাকে দিচ্ছে নাকি সরকার? তুমি নিতে গেলে কেন? এই ওটা আপনি কেন নিতে গেলেন? ওকে তো ইমাম সাহেবকে দিচ্ছে সম্মানিক, আপনি নিতে গেলেন কেন? আরে যত জ্বালা ইমাম সাহেবদের উপরে। আল্লাহু আকবার। পৃথিবীর এরকম কোনো চাকরি আছে যে 24 ঘন্টা ডিউটি করতে হয়? পৃথিবীর এরকম কোনো চাকরি আছে যে ঈদে পুজোতে ছুটি হয় না? আছে? ঈদের দিনে বলছে গায়ের গোটা গ্রামের কুরবানির গরু জবাই করে দিয়ে তবে তুমি বাড়ি যেতে পাবে, হে তার আগে নয়। কি কঠিন চাকরি! অথচ একটা স্কুলে হেডমাস্টার 80,000 টাকা বেতন পায়। আপনার ছেলে ওই স্কুলেই পড়ে, আর মাস্টার মশাই বাড়িতে আসার পরে আপনার ছেলেকে আবার প্রাইভেট পড়ায়, মাসে লাগে 500 টাকা। তখন আপনার প্রতিবাদের ভাষা থাকে না যে হেডমাস্টার সরকার দেয় 80,000, আমার ছেলেকে একটু পড়িয়ে দিবেন, আবার লাগবে 500। অথচ একজন ইমাম সাহেব 4,000, 5,000 টাকা বেতন। বলছি ভাই ইমামতি করছো কত বছর? বলছে 37 বছর। বেতন কত? 3300 টাকা। আচ্ছা, আল্লাহু আকবার। গ্রামের লোকের নামাজ হচ্ছে তো? 37 বছর ইমামতির বয়স, বেতন 3300 টাকা, নামাজ হয় তো? আবার বলছে ভাতা কেটে নিচ্ছে। মমতা সরকারি একটা সিস্টেমে চালু করা হলো, বুঝে ভাতা আবার কেটে নিচ্ছে কমিটির লোক। নামাজ হওয়া মুশকিল, খুব সাবধানে থাকবেন। ভাতা সরকার ওকে দিচ্ছে, ও পাবে। তাই এটা আপনি বলতে পারেন যে বারবার ইমাম চেঞ্জ হচ্ছে, তখন কি করব? যা চেঞ্জ হচ্ছে ও বুঝবে, আপনার অত মাথা ঘামাবার কি আছে? যাই হোক, খুব সাবধানে। কোরআন যে ভালো তেলাওয়াত করতে পারবে ইমাম হিসাবে আপনি তাকে অগ্রাধিকার দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন মুমিনের এটা দ্বিতীয় গুণ, আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তার সামনে কোরআন তেলাওয়াত করলে তার ঈমান কি হয়? বেড়ে যায়। আর একটা হচ্ছে নিদর্শনাবলী। আল্লাহু আকবার। আল্লাহর যে কত নিদর্শন আছে, আছে না নেই? আছে। দুইটা একটা নিদর্শন আপনাকে বলে দিচ্ছি, খুব মারাত্মক নিদর্শন। কোরআনে একটা আয়াত এসেছে, আল্লাহ বলছে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। পৃথিবীর মানুষ, নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা যারাই তোমরা আছো, আফালা ইয়ানজুরুনা, তোমরা কি তাকিয়ে দেখো না, ইলাল ইবিলি, উটের দিকে, কাইফা খুলিকাত, কেমন করে উটকে বানানো হয়েছে। আল্লাহ বলছে এটা আছে না নাই? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত নাই? আল্লাহ বলছে তোমরা উটের দিকে একবার তাকিয়ে দেখো, আমাকে খুঁজে পাচ্ছ না? উটের দিকে দেখো, উটের দিকে, আমাকে পেয়ে যাবে। আল্লাহু আকবার। পৃথিবীর একটা আশ্চর্য প্রাণী, তার নাম কি? উট। কত আশ্চর্য! এই দেখুন, আপনাকে দেখাই। উটের পিঠের উপরে দেখবেন এরকম একটা কুচ টাইপের আছে না? আর কিছু লোক বলছে ওটা নাকি হযরত আলীর কবর, মানে যে বলছে তার বাপের কবর। একদম গাঁজাখুরি কথা, এটা একদম মিথ্যা কথা, বদমায়েশ কোথাকার। আলীর কবর নাই, একটা উটের পিঠে হলো, তা সব উটের ওই সিস্টেম কেন? একটা বদমায়েশির তো সীমা থাকে। আল্লাহু আকবার।
উটের কবর, মিথ্যা কথা এটা। উটের একটা মারাত্মক সিস্টেম, আপনি পরে মোবাইলে সার্চ করে দেখুন, এগুলো আমি পড়ে এসে বলছি, না পড়ে বলছি না। পৃথিবীর একটা প্রাণী আছে যে প্রাণী একদিন পানি পান করলে 6 থেকে 7 দিন পর্যন্ত পানি পান করা লাগে না। মোটর সাইকেলে দেখবেন অনের তেল শেষ হয়ে গেলে রিজার্ভের সুইচ ঘোরাতে হয়, হয় কি হয় না? হয়। ঠিক তেমন মরুভূমিতে চলে, পুকুর নেই, কল নেই, খাল বিল নেই, আল্লাহ জানে ওকে মরুভূমিতে বানিয়েছি, এই জন্যে ওর ভিতর একটা পানির স্টক রুম তৈরি করে দিয়েছি। আল্লাহু আকবার। সে যখন পানি পান করে একসঙ্গে অনেক প্রয়োজনের অধিক পানি একসঙ্গে তার স্টক রুমে জমা করে দেয়। তার যখন পিপাসা লাগে স্টক রুমের সুইচ দিয়ে দিয়ে নিজের পাকস্থলীতে আবার পানি টেনে নেয়। আল্লাহু আকবার। শুধু এই নয়, পৃথিবীতে একটা প্রাণী আছে যে প্রাণীটা এত তার দৃষ্টি শক্তি বেশি, মরুভূমিতে চলে, মাঝে সাঝে মরুতে ঝড় ওঠে, ওঠে কি ওঠে না? ওঠে। মরুতে যখন ঝড় আসে, এমন মরুভূমিতে গাছ নাই যে তার মালিক সেই গাছটা ধরে বেঁচে যাবে। এই জন্য উট 33 থেকে 34 কিলোমিটার পর্যন্ত, প্রাণী বিশেষজ্ঞরা বলেছেন, এটা আমার কথা নয়, 33 থেকে 34 কিলোমিটার দূরে পর্যন্ত দেখতে পায় স্পর্শভাবে, কোনো ঝাপসা দেখতে পায় না। যখন মরু ঝড় 33 কিলোমিটার দূরে যখন আসছে তার মালিকের দিকে বা সেই উটটার দিকে, উটটা তখন আস্তে আস্তে নিজের হাত আর পাকে এইরকম ভাবে বারবার লড়াচড়া করে বালি মাটিতে পুঁতে দেয়, নিজের মাথাটাকে বালিতে এইরকম ভাবে হ্যাট করে দেয়। তার মালিককে ও আগে থেকে সতর্ক করে দিয়ে বলে, মালিক রে, মরুভূমিতে ঝড় আসছে, তুই রেডি হয়ে যা, আমাকে ভালো করে ধরে রাখ, এখানে প্রাচীর নেই, বাঁশ নেই, গাছ নেই, কিছুই নেই, ধরতে পাবি না, তুই আমাকেই ধরে রাখ। উটের মালিক তার উটকে ধরে রাখে, ঝোড়ো হাওয়া হয়ে যায়, হাওয়া তার গায়ের উপর দিয়ে চলে যায়, উটও বেঁচে যায়, তার মালিকও বেঁচে যায়। আর একটা এর উপকারের দিক আছে। কি এর উপকারের দিক? হলো এই যে পৃথিবীতে একটা প্রাণী আছে যে প্রাণীর পেচ্ছাপ পান করা জায়েজ। পেচ্ছাপ, উটের পেচ্ছাপ পান করা যায়, এটা জানেন? জানেন না? যদি না জানেন তাহলে সকালে গাল দিবেন না যে কোথা থেকে কাকে আনলি, উটের পেচ্ছাপ জায়েজ করে দিয়ে গেল। জি না, জায়েজ। একটা রোগ আছে, সেই রোগের কারণে এটা জায়েজ, খেতে পারে, তার গোশ খাওয়া যায়, তার দুধ পান করা যায়, তার পেচ্ছাপও পান করা যায়। আল্লাহ বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আমাকে যদি চিনতে চাও, আমাকে রব বলে যদি মানতে চাও, আমাকে যদি বিশ্বাস না হয়, তাহলে একবার উটের দিকে তাকিয়ে দেখ রে বান্দা, ওকে কি কোয়ালিটি, কেমন পদ্ধতিতে বানিয়েছি। এটা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। সম্ভব? এটা আল্লাহর নিদর্শন। আল্লাহু আকবার। আল্লাহর নিদর্শন কি? আল্লাহ বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। দুটো দরিয়াকে পাশাপাশি চলমান করে এক জায়গায় করে দিয়েছি। এর পানি নীল, এর পানি সাদা, দুটোর পানি কখনোই মিলবে না। আমি এমন প্রাচীরের ব্যবস্থা করে দিয়েছি যেটা পৃথিবীর কোনো বৈজ্ঞানিকের ধরার ক্ষমতা নাই। আল্লাহু আকবার। অবাক হয়ে যাবেন আপনি। আচ্ছা বলুন তো দেখি, গরু তৃণভোজী প্রাণী না মাংসাশী প্রাণী? গরু কি প্রাণী? তৃণভোজী প্রাণী তো, সবুজ খায়। জীবনে দেখেছেন যে আপনাদের গ্রামে কারুর বিয়ে বাড়ি হচ্ছিল আর গ্রামের গরুগুলো সব দড়ি ছিঁড়ে বিয়ে বাড়িতে গোশ খেতে গেছে? দেখেছেন না? 250 গ্রাম গোশ যদি একটা গরুকে আপনি খাইয়ে দেন, তাহলে কিন্তু গরুটা পাতলা পায়খানা করে মারা যেতে পারে, হজম করতে পারবে না। জীবনে আপনি দেখেছেন যে আপনাদের পাড়ার কুকুরগুলি খেতে না পেয়ে তারা মাঠে গিয়ে ঘাস, ধানের গাছ, সরিষার গাছ, মুসুরি কলাইয়ের গাছ চিড়ে চিড়ে খাচ্ছে, দেখেছেন? দেখেননি? ব্যতিক্রম ডুমুরের পাতা খায় কুকুর, তাই না? আর কোন পাতা খায় দেখেছেন? ডুমুরের পাতা খেতে দেখেছেন কুকুরকে? হ্যাঁ, ডুমুরের পাতা খেতে দেখেননি কুকুরকে?
আল্লাহু আকবার। লক্ষ্য রাখবেন, কুকুরের যখন বদ হজম হয়, ডায়রিয়া হয়ে যায়, খেয়ে হজম করতে পারে না, তখন দেখবেন ডুমুরের পাতা ছিঁড়ে ছিঁড়ে খায়। এটা কে শেখালো? কে? আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু দিয়েছে, এগুলো মানুষের জন্য উপকারের জন্য না ক্ষতির জন্য? উপকারের জন্য না? আর একটা উপকারী জিনিস আপনাকে বলে দিয়ে যাচ্ছি, খুব মন দিয়ে শুনুন। এটা আল্লাহ নবী বলেছেন, যাদের বাড়ির বউ বা যাদের বাড়ির বেটা খুব রোগা, বাড়ির অনেক পুরুষ মানুষ আছে না, নিজের বউটাকে একটু চেহারা স্বাস্থ্য করার জন্য কত ওষুধপত্র খাইয়ে পাগলা হয়ে যাচ্ছে, যাচ্ছে না? জি, আজকে থেকে আল্লাহর নবীর চিকিৎসা থেকে আমি প্রেসক্রিপশন করে দিচ্ছি, দুটো জিনিস খাওয়ান, আপনার বউ মোটা হয়ে যাবে, আপনার বেটা মোটা হয়ে যাবে, আপনি নিজে মোটা হয়ে যাবেন। দুটো জিনিস খাওয়ান। কি? এক, খাজুর খাওয়াবেন আর বেশি করে শসা খাওয়াবেন একসাথে। কি বললাম বুঝলেন? সকালবেলা উঠবেন, 4-5টা খাজুর নেবেন আর 4-5 পিস শসা একসাথে করে নেবেন, নিয়ে চিবিয়ে আপনার স্ত্রীকে খেতে বলবেন। 1 মাস খান, ওজন করে খাওয়া শুরু করবেন, 1 মাস পরে ওজন করবেন, ইনশাআল্লাহ বেড়ে যাবে ওজন। এটা আল্লাহর নবীর হাদিস থেকে প্রমাণ। আর একটা কথা আপনাকে বলি, আচ্ছা মানুষ মারা গেলে কি দিয়ে গোসল করে? কি পাতা দিয়ে? বড়ই পাতা, কুলের পাতা। আচ্ছা মক্কা মদিনাতে তখন খাজুরের গাছ বেশি ছিল না বড়ের গাছ বেশি ছিল? খাজুরের গাছ। কি আল্লাহ নবী খাজুরের পাতা দেওয়ার কথা বললেন না তো? আহা মুসলমান, আপনি শুধু জলসা শুনেছেন, জিলাপি কিনেছেন, ঘর চলে গেছেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, হুজুরের বক্তব্য পুরো জমে ক্ষীর, আপনি বাড়ি চলে গেলেন। কখনো গবেষণা করেছেন আল্লাহর নবী পৃথিবীতে এত দামি দামি জিনিস থাকতে বড়ইয়ের পাতা বললেন কেন? চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, চুলকানি, পাচড়া, একজিমা, এক কথায় স্কিনের উপরে যত রকমের রোগ হয় সব থেকে বেশি কাজ করে বড়ইয়ের পাতা। আপনি পরীক্ষা করুন, রাজমিস্ত্রি কাজ করছেন, পায়ে একজিমা হয়ে গেছে, ঘা হয়ে গেছে, বড়ইয়ের পাতা ভালো করে গরম পানিতে ফুটিয়ে ওই পানি দিয়ে ভালো করে ধুবেন, জায়গাটা পরিষ্কার করবেন, 1 সপ্তাহ করুন, সেরে যাবে। এতে যদি না সারে, আমি নিজে পরীক্ষা করে তবে বলছি, বড়ইয়ের পাতা ভালো করে বাটবেন, শিল নোড়াতে হোক আর মিক্সচার মেশিনে ভালো করে পেস্ট করে হোক, ভালো করে বেটে হালকা উষ্ণ গরম করে আপনার ওই ঘা বা পাচড়া চুলকানির জায়গাটা, বাচ্চাদের হোক, বুড়োদের হোক, ছেলেদের মেয়েদের, ভালো করে লাগিয়ে 20-40 মিনিট রেখে দেন, ইনশাল্লাহ ঘা ভালো হয়ে যাবে। এগুলো আপনারা বোঝেন না, বোঝেন না। সব পাতা দেখবেন এক এক রকম, সব গাছ হচ্ছে ঔষধ, ঔষধ নয়? সব গাছ ঔষধ কি ঔষধ নয়? ঔষধ। কিন্তু দেখেছেন নিমের পাতা করাতের মতো এরকম কাটা কাটা, দেখেছেন? নিমের পাতা করাতের মতো কাটা কাটা নয়? আম পাতা করাতের মতো কাটা কাটা হলো না কেন? করাতের কাজ কি? কেটে দেওয়া, তাই না? ডাক্তার বাবুরা কি বলে? হ্যাঁ, যে ঘা হলে, চুলকানি হলে নিমের পাতা গরম করে ওই পানি দিয়ে ধোবে, বলে না? অনেক সময় বলে কি বলে না? ওর কাটা অভ্যাস, মানে ও জীবাণুকে কেটে খণ্ড করে দেয়, ও জীবাণুনাশক নিমের পাতা। আল্লাহ তাআলা বলছেন, এইগুলো দেখেও কি তোরা আমাকে চিনতে পারছিস না? আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আমার নিদর্শনাবলী দেখবে পৃথিবীতে আর আমাকে খুঁজে পাবে। যে কথা বলতে বলতে এত দূর এলাম, কুকুর ঘাস খায় না, গরু কোনোদিন গোশত খায় না। পৃথিবীতে একটা আশ্চর্য প্রাণী আছে, এই আপনি যদি একটা কুকুরকে এখন ধানের ঘাস খাইয়ে দেন, জমির ঘাস, পেট ফুলে মারা যাবে, হজম করতে পারবে না, পাকস্থলীর ক্ষমতা নাই। কিন্তু পৃথিবীতে একটা প্রাণী আছে, তার নাম মানুষ। গোশ, মাছ, ডিম, আলু, সবজি চিবিয়ে, কাঁচা, গোটা, চুষে, জি যে রকম ভাবেই খাক, এর পাকস্থলী এত সুন্দর করে বানানো হয়েছে, সবকে গলিয়ে পাছার দিক দিয়ে বার করে দেওয়ার ক্ষমতা রাখে। কি বললাম বুঝলেন না? আল্লাহ তাআলা বলছেন, আয়াতুহু, আমার নিদর্শনাবলী দেখো। আল্লাহু আকবার। সুন্দরবন বেড়াতে গেলাম 2017 সালে, নৌকাতে করে বসে আছি, ঘুরছি, প্রায় আমরা 22 জন মতো বন্ধু বান্ধব গিয়েছিলাম। তা ঘুরতে 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 ভাবলাম যে এইখান থেকে কিছু একটা বক্তব্য রেডি করতে হবে, মানে বক্তাদের যা কাজ, তাই বক্তব্য রেডি করছি। কি করা যায়? সুন্দরবন মানে পানি আর পানি, গাছ দিয়ে সাজানো। দেখতে পেলাম একটাও আমের গাছ নেই, একটাও লিচুর গাছ নেই,
একটাও আপনার সবেদার গাছ নেই, একটাও জামরুলের গাছ নেই, একটাও কাঁঠালের গাছ নেই, একটাও তরমুজের গাছ নেই। সব গাছগুলো যেন আগাছা, কোনো ফলের গাছ নেই। আমি মনে মনে ভাবলাম, আল্লাহ গো, তুমি এইখানে কেন ফলের গাছ দিলে না? মনে মনে ভাবলাম, তাই তো, আম যদি এই সুন্দরবনের মাঝখানে হয়, তাহলে আম কি করে কার্বাইড দিয়ে পাকিয়ে খেতে হবে এটা তো বানরে বুঝতে পারবে না। কি করে আপনার আনারসটা কেটে খেতে হবে এটা তো হনুমান বুঝতে পারবে না। কাঁঠাল হলে কি করে তাকে ভেঙে কোয়া বার করে খেতে হবে এটা তো আপনার হিংস্র প্রাণীরা বুঝবে না। কি করে খাজুর হলে পাকিয়ে খেতে হবে এটা তো শিয়ালে বুঝবে না। কি করে জামরুল হলে তাকে ভালো করে পেড়ে খেতে হবে এটা তো বাঘে বুঝতে পারবে না। আম কোন আমের আচার করলে বেশি ভালো হয়, কোন আম পাকিয়ে খেলে বেশি ভালো লাগে, কোন আম কাঁচায় খেলে বেশি ভালো লাগে এটা তো বাঘ ভাল্লুক এরা কেউ বুঝবে না। ওই জন্য আল্লাহ গো, তুমি আমের গাছটা মালদা জেলায় দিয়েছো, আমের গাছটা তুমি মুর্শিদাবাদে দিয়েছো, জামের গাছটা 24 পরগনায় দিয়েছো, কাঁঠালের গাছটা মালদা জেলাতে দিয়েছো। মালদা জেলাতে কাঁঠাল হবে, কাঁঠালের কোয়া খাবে আর বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, তোমার নিদর্শনা বলি বোঝা বড় মুশকিল। আল্লাহ বলে আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বান্দা এইরকম নিদর্শনা বলি যখন তোমরা দেখতে থাকবে, আয়াতুহু যাদাতুহুম ঈমানা, সাথে সাথে তোমার ঈমানটা বেড়ে যাবে। এখানে বেড়াতে গেছেন ওই দার্জিলিং এ একজনা, বলুন তো গেছেন? দার্জিলিং এর লক গার্ডেন বলে একটা জায়গা আছে না, আছে না? ওইখানে দৃশ্যটা মনে পড়ে আপনার? মনে পড়ে। লক গার্ডেন কেমন? ওই পাহাড়ের উপর থেকে ঝর্ণা অটোমেটিক ঝরছে। আপনি তো পয়সা খরচা করে ঘুরে এলেন, কখনো গিয়ে আল্লাহকে ডেকে বলেছেন আল্লাহ? আহা, পাহাড়ের উপর থেকে। পাহাড় মানে জীবনে পানি শোষণ করার ক্ষমতা রাখে না। এই পাহাড়ের বুক চিরে বছর কি বছর, দিনের পর দিন পানি ঝরেই যাচ্ছে, ঝরেই যাচ্ছে। কে যে ঝড়ায়, পানি যে কোথায় যায় কোনো ঠিক ঠিকানা নেই, আছে নাই। আল্লাহ বলছে এইগুলো দেখেও কি তোদের ঈমান বাড়বে না? তারপরেও নাস্তিক হয়ে যাবি, তারপরে আল্লাহ দ্রোহী হবি। আল্লাহ এগুলো দেখবেন আর কি করবেন? ঈমানকে বাড়াবেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ তারপরে বলছেন মোমেন তারা ইয়াতাওয়াক্কালুন। মোমেন কি করে? আল্লাহর উপরে ভরসা রাখে। কার উপরে ভরসা করে মোমেন? কার উপরে? আমরা যারা এখানে বসে আছি আল্লাহর উপরে ভরসা করি। করেন তো? সবাই করেন তো? কই কারা কারা করেন? হাতটা তুলান তো দেখি। পরীক্ষা করবো আমি একটা জিনিস, ওই জন্য বলছি করুন। মাশাআল্লাহ, সবাই করে। একটা লোকের 4টে বেটি হয়েছে, তা ওর মা ওর বৌমাকে বলছে, বেটাকে বলছে, বেটাকে, আরে আব্দুল্লাহ, সেই সময় তোকে বলেছিলাম ফটিকের বেটিকে বিয়ে কর, একে করিস না, এর পেটে ছেলে নাই রে। তখন স্বামী স্ত্রী দুজনা যুক্তি করে বলছে তাহলে আর একটা রিস্ক নেওয়া যাক, আল্লাহ যদি একটা বেটা দেয়। তো 5 নম্বরে আবার ওর স্ত্রী পেটে বাচ্চা, হসপিটালে গিয়ে বাচ্চা ডেলিভারি হয়েছে, আবার বলছে বেটি হয়েছে। 5 নম্বরেও বেটি। আচ্ছা বুকে হাত দিয়ে বলুন, এই ঘটনা যদি আপনারই হয় প্রশংসা কার হবে? তার। আপনি মুখে বলছেন এমনিতে, তখন আপনার ভাষা এই হবে, তোকে বিয়ে করাই আমার কপাল খারাপ, ফটিকের বেটিকে করলে 4টে বেটা হয়ে যেত। এটা আপনি বলতেন? বলতেন না? প্রশংসা কার হবে? ভরসা কার? আমরা করি। নামাজে কি বলে আসি আমরা, আর কাজে কি করি? এই দেখুন নামাজ পড়া আপনাকে দেখাচ্ছি। নামাজে হাত বেঁধেই বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা আমরা বলি কি বলি না? বলি তো। বাংলা মানে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, তুমি অসংখ্য জগতের মালিক। এটা আমরা বলি কি বলি না? তাহলে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, এটা কোথায় বলে এলাম? কোথায়? নামাজে। নামাজ পড়ার পরেই আপনার বাড়িতে একটা আম গাছ ছিল, 2টো আম কেটে এনে ইমাম সাহেবের কাছে এনেছেন। ইমাম সাহেব খাচ্ছে আর বলছে মাশাআল্লাহ খুব মিষ্টি। আপনি তখন মুচকে মুচকে হেসে বলছেন মিষ্টি হবে না, ট্রিটমেন্ট যা করেছি না। সবার কাছে পোকা লেগেছে, আমার কাছে লাগে নাই।
দেখুন ওই ফটিকদের গাছের আম টক, আমার গাছে মিষ্টি, মানে আমি পিওর হিমসাগরের জাত কালিয়াচক থেকে গাছ কিনে এনেছি। কি বললাম বুঝলেন না? সবার জমিতে ধান হয়েছে 10 বস্তা, আপনারা হয়েছে 13 বস্তা। তাই ইমাম সাহেব জিজ্ঞাসা করছে আলহামদুলিল্লাহ খুব ভালো ধান হয়েছে। আপনি তখন কি বলছেন? ধান ভালো হবে না, ট্রিটমেন্ট যা চালিয়েছি না ইমাম সাহেব ভাই, কি বলবো আপনাকে। এই কথাটা এইমাত্র বলে এলেন যে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার নামাজে, আর এখন ইমাম সাহেবকে কি বললেন? ট্রিটমেন্ট ভালো করেছি তাই হয়েছে। তাহলে বলুন তো আয়াতের সঙ্গে আপনার বাস্তবে মুনাফিকি হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে, হচ্ছে। আপনাকে বলতে হতো যে আল্লাহ ভালো দিয়েছে তাই হয়েছে। কে? আল্লাহ ভালো দিয়েছে তাই হয়েছে। আপনার বেটাটা রাজমিস্ত্রি কাজ করে দিল্লিতে, বাড়ি আসছিল, হরিশ্চন্দ্রপুরে ট্রেন থেকে নেমেছে, রাস্তা পার হতে হতেই একটা লরি এসে তাকে পিষে দিয়ে চলে গেল। আপনার স্ত্রী কাঞ্চার বলছে আল্লাহ, যে বেটাটা ইনকাম করতে শিখলো ওইটা কি ডেকে নিলি? আর একটা ছিল কানা অন্ধ, তাকে নিতে পারতিস। কাঁদতে কাঁদতে বলছে, পাড়ার মেয়েরা বলছে আল্লাহ তুমি কত বড় নিষ্ঠুর, বাচ্চাটাকে না নিয়ে বাচ্চার মাকে নিয়ে নিলে, একটা শিশুর মাকে তুমি মেরে দিলে আল্লাহ। জি না, আল্লাহ নবী বলেছেন খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। একজন মুমিন বিপদে পড়ুক, সুখে থাক, দুঃখে থাক, কল্যাণ অকল্যাণ, সুস্থতা অসুস্থতা, সব কিছু ভরসা কার উপরে করে? কার উপরে? আল্লাহর উপরে। রুজির মালিককে আল্লাহ। বিশ্বাস আছে? আছে। আল্লাহ বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরজি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন জিনিস নেই, এমন কোন প্রাণী নেই পাহাড় পর্বতে, পুকুরে, দরিয়াতে, সমুদ্রেতে, লুকিয়ে গোপনে প্রকাশ্যে, এমন কিছু নেই যাকে আমি আল্লাহ রুজি দান করি না। রুজির মালিককে আল্লাহ। আপনার ঈমান অনেক দিন আগেই চলে যাওয়া সম্ভব না, আপনাকে জায়গাটা ধরিয়ে দিই। 2 টাকা কেজি চাল 4 টাকা হলো, রাস্তা অবরোধ করে বলছে যে দ্রব্য মূল্য বৃদ্ধি হলো কেন, সরকার তুমি জবাব দাও। আর একটা লোক বলছে জবাব চাই, জবাব দাও। সব পঞ্চায়েত বলে দিয়েছে এখান থেকে ব্রিগেডে যেতে হবে, কাঁধে ফ্ল্যাগ নিয়ে। তো বলছি কী করবো তাহলে ব্রিগেডে গিয়ে? বলছে আমাদের মিটিং আছে পার্টি, তোকে যেতে হবে। বলছি যদি না যাই, বলছি তাহলে ঘর পাবি না, আর তোর নামে 2 টাকা কেজি চাল করে দেবো যদি যাস, আর যদি না যাস তাহলে করবো না। আল্লাহু আকবার। তাহলে আজ থেকে 30 বছর আগে 2 টাকার কেজি চাল ছিল না, মানুষ কেউ বেঁচে ছিল না? বেঁচে ছিল না তো? ছিল না। এই মুসলমান, তুমি তুমি হরিশ্চন্দ্রপুর থেকে স্লোগান দিতে দিতে তুমি চলে গেলে কলকাতায়, এবার ভোটে জিতবে কে, অমুক ছাড়া আবার কে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। তুমি যে নেতার সার্টিফিকেট দাও তার 2 রকমের চরিত্র, রাতে একরকম, দুপুরে আর এক রকম। তুমি এমন নেতার চরিত্র সার্টিফিকেট দিয়ে কলকাতায় চলে গেলে, যে নেতা গরিবের টাকা মেরে খায়, ইন্দিরা আবাসনের টাকা মেরে খায়, জব কার্ডের টাকা মেরে খায়, সবার টাকা মেরে খায়, তুমি তার সার্টিফিকেট দিয়ে দিলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এবার ভোটে জিতবে কে? শুধু 2 টাকা কেজি চালের জন্য তুমি কাছা বেঁধে চলে গেলে ব্রিগেডে। আর আমার আল্লাহ বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরজি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বান্দা তুই তো 250 গ্রাম চালের ভাত খেতে পারিস না। অতন্ত মহাসাগরের তলে নীল তিমি বলে একটা মাছ থাকে, 5000 টন তার ওজন। আমি মাপিনি, পাল্লাতে বয়ে পড়ে বলছি 5000 টন ওজন। তার বাচ্চাকে প্রত্যেক দিন 63 মণ করে দুধ দিতে হয়। কত মণ? 63 মণ দুধ লাগে। দুগ্ধপায়ী প্রাণীয়ে তার প্রত্যেক দিন 60 থেকে 65 টন নিজের খাওয়া লাগে। আল্লাহু আকবার। কখনো কোনোদিন দেখেছেন সমুদ্রের পাড়ে এসে ওই দেশের বাংলাদেশ সরকারকে বলছে হাসিনা আমাদের সমুদ্রতে খাদ্যর সংকট, কিছু খাদ্য পাঠিয়ে দাও। আরব সাগরের কিনারাতে কখনো কোনো নীল তিমি এসে সমুদ্রের পাড়ে অভিযোগ করে বলেছে নরেন্দ্র মোদী সরকার সমুদ্রের খাদ্যর সংকট পড়েছে, আমাদেরকে কিছু খেতে দাও। শুনেছেন জীবনে? ওই আপনার সুন্দরবনে বাঘ ভাল্লুক অজস্র কোটি কোটি প্রাণী, জীবনে কোনোদিন রাজ্য সরকারের কাছে চিঠি করে বলেছে শ্রীমতী মমতা ব্যানার্জি আপনার কোনোদিন বলেছে যে নরেন্দ্র মোদী, ওদিকে কোনোদিন বলেছে শেখ হাসিনা, খালেদা জিয়া আমাদের জঙ্গলে খাদ্যর বড় সংকট, দয়া করে হেলিকপ্টারে করে জঙ্গলের ভিতরে কিছু মরা গরু টরু পাঠিয়ে দাও, আমরা খেতে পাচ্ছি না? জীবনে বলে?
জীবনে বলে একটা বাঘের প্রত্যেক দিন খাদ্য কতটা লাগে? 20-30 কেজি লাগে ধরে নেন। নীল তিমির লাগে কতটা? 65 টন করে তার খাদ্যর প্রয়োজন হয়। সে কোনোদিন রাস্তা অবরোধ করে না, সে কোনোদিন বেঈমানদের ব্যাপারে সার্টিফিকেট দেয় না, সে কোনোদিন বদমাশ লোককে সাধু হিসেবে সার্টিফিকেট দেয় না। আর তুমি আশরাফুল মখলুকাত, আল্লাহ তোমার রুজির দায়িত্ব রয়েছে। মসজিদের মাইকে 5 বার বলা হচ্ছে হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আয়, হাইয়া আলাস সালাত, মসজিদে চলে আয়। আল্লাহ নবীকে বলছেন, নবী হে, তাদেরকে যদি নামাজের জন্য ডাকা হয় তারা আসবে না। তারপরে আর একটা শব্দ আপনি বলে দেন, হাইয়া আলাল ফালাহ, তোমরা নামাজ পড়বে, তার সাথে সাথে তোমরা নিজেদের কল্যাণ করবে, তোমরা নিজেদের ভালাই করবে। তোমরা এসো মসজিদে, এসো মসজিদে। তুমি একবারও আল্লাহর পার্লামেন্টে গিয়ে বলতে পারলে না, আল্লাহ গো রুজির বড় অভাব রয়েছে, 4-5টা ছেলে মেয়ে নিয়ে বড় বিপদে পড়ে আছি, আল্লাহ তুমি আমায় রুজি দাও। আল্লাহকে না বলে তুমি এখান থেকে কাঁধে ফেস্টুন নিয়ে কলকাতায় চলে গেলে, মানুষের দ্বারস্থ হলে, আল্লাহ বলছে শিয়ালকে আমি খেতে দিই, কুকুরকে আমি খেতে দিই, পৃথিবীর নিকৃষ্ট প্রাণী তার নাম শূকর, তাকে আমি খেতে দিই। আর তোমাকে এত ভালোবাসি, তোমাকে এত মহব্বত করি, তুমি 250 গ্রাম চালের ভাত খেতে পারো না, অথচ তুমি বেঈমানের সামনে মাথা নত করে দাও। করি কি করি না? শুয়োর কুকুর খেতে পায়। আরে মুসলমান ঈমানওয়ালা, একে আল্লাহ না খেতে দিয়ে রেখে দিতে পারে? পারে? মানুষের দ্বারস্থ কেন হন? মানুষের দ্বারস্থ কেন হতে যান? কেন খারাপ লোকটা সার্টিফিকেট দিতে গেলেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র? কেন 2 টাকা কেজি চালের জন্য গেছিলেন? জি, ঈমান খুব সহজেই ক্ষতি করে দেবে আপনার। আল্লাহু আকবার। দূরে থাকুন। আল্লাহ তাআলা বলছেন ইয়াতাওয়াক্কালুন, মুমিন সব বিষয়ে ভরসা কার উপরে রাখবে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। চলুন তারপর আল্লাহ তাআলা বলছেন আল্লাযিনা ইউকিমুনাস সালাত, মুমিন তারাই যারা সালাত আদায় করে, নামাজ যারা পড়ে। অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, মুমিন তো তারাই যারা আল্লাহর দেওয়া রুজি থেকে খাদ্য খাবারের পরে আল্লাহর রাস্তায় দান করে। ইনফিকুন, দান করে। এই ব্যাপারে একটু আপনাদেরকে ব্যাখ্যা করে বলে দিই। এতক্ষণ পর্যন্ত যা শুনেছেন যদি ভুলেও যান আমার কোনো আফসোস নেই, কোনো আফসোস নেই। আমি আল্লাহকে এটা বলবো যে আল্লাহ আমি বলে দিয়ে এসেছিলাম, ওরা ভুলে গিয়েছিল, ওটা ওদের ব্যাপার। এখানে যারা বসে আছেন আপনাদেরকে আমি 2টো কথা জিজ্ঞাসা করছি। আলহামদুলিল্লাহ এলাকার মানুষ খুব ভালো, একটা মানুষ কিন্তু ওঠেনি। আমি যাই কিছু বলছি ভালো মন্দ, কিন্তু মানুষ একটা হিলেনি কিন্তু, আর মানুষ ডিস্টার্বও করেনি রাত অথচ 12টা বাজে, তাই না? যে আল্লাহ ভাবে, এটা কেন আমি বুঝতে পারছি না। যাই হোক, আপনারা একটু উঠতে শুরু করলে ভালো হতো, আমি তাড়াতাড়ি ছেড়ে দিতে পারতাম, কিন্তু যাই হোক সেটা তো হলো না। যাই হোক, আল্লাহ আপনাদেরকে সহি সালামতে দিন বোঝার তৌফিক দান করুক। বলুন আমিন, আমিন, আমিন। আপনারা এবার যে যেমন করে বসে আছেন একটু ভদ্রভাবেই আছেন, অভদ্র আমি বলছি না, একটু গুছিয়ে বসুন। এবার একটা ইম্পর্টেন্ট আপনাদের সামনে কথা বলে আমি চিরতরে বিদায় নিয়ে নেব। চলুন একটু সোজা হয়ে বসে যান সবাই। ভাই যারা দাঁড়িয়ে আছেন একটু কষ্ট করে বসুন। এবার একটা মারাত্মক কথা বলছি, বসে যান, একটু বসে যান। চলুন বসুন। আচ্ছা, দান আল্লাহ তাআলা বলছেন রুজি থেকে করতে হবে। কি থেকে? একটু বসুন না ভাই, কোরআনকে আপনি হাদিসকে এরকম অবহেলা করছেন। একটু দয়া করে বসে যান, ভালো লাগবে দেখতে। খুব নিস্তব্ধতা থাকলে কথাটা বলতে খুব ভালো লাগবে। আপনার ছোট ছেলের মতো বলতে পারেন। আমার বয়স এখন 32 বছর, আর আমার মায়ের হিসাব অনুযায়ী আপনার ছোট ভাইও বলতে পারেন। আল্লাহ বেশি বিদ্যা বুদ্ধি দেয়নি, তবে গলার জোর খুব দিয়েছে, বুঝলেন না? এই জোরেই কাজ চলছে, বিদ্যা বুদ্ধি বেশি নেই। যাই হোক, ঘটনা যেটা বলছিলাম, আল্লাহ তাআলা বলছে রুজি থেকে দান করো। কি বলছেন? দান করো। আপনাদেরকে 2টো প্রশ্ন। এক, বলুন তো পৃথিবীর সব থেকে উত্তম জায়গায় দান করার জায়গা কোনটা? মসজিদ। মসজিদ তো মসজিদ। যারা যারা বলেছেন 100% ভুল বলেছেন। যদি বলছেন মসজিদের থেকেও ভালো জায়গা আরো আছে, জি আছে। এবার আপনাদেরকে একটা সামাজিক কথা বলে দিয়ে যাচ্ছি। আপনাদের এলাকায় একটা লোকের 4 বেটা, বুড়ো হয়ে গেছে লোকটা, তার স্ত্রী বুড়ো। এই বুড়োরা বেটাদের কাছে ভাত খায় কেমন করে? পালি সিস্টেমে, তাই না? পালি সিস্টেম মানে যেন ইমাম সাহেবের মতো ব্যাপার। অনেক সময় 16 তারিখ 16 দিন যদি হয়ে যায় 15 দিনের জায়গায়, তো অনেক বৌমারা বলে মিষ্টি করে, আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না।
আবার বেটাদেরকে দিয়ে বলা করায়। কি বলা করায়? তো দাদুকে বল ক্যালেন্ডারে আজ কত তারিখ, জানুয়ারির 2 তারিখ, চোখে দেখতে পায় না? বলে বলে না? বলে। আল্লাহু আকবার। আপনার চোখ দিয়ে পানি চলে আসবে আমি যে কথাটা বলছি। যদি না আসে তাহলে আপনার ঈমান কাজ করেনি। 4 বেটা দিল্লিতে কাজ করে, ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবে। আব্বার বয়স 80 বছর, মায়ের বয়স 75-70। দুজনাকে উঠে চলাফেরা করতে পারে না। আব্বা একটু উঠতে পারে, মা একদমই পারে না। ঈদের 2 দিন আগে, 1 সপ্তাহ আগে ফোন করছে স্ত্রীকে, হ্যালো ইয়াসমিনা, আমি বাড়ি যাব। তো বলছে ঠিক আছে, বাড়ি যখন এতদিন পরে আসবে আমার জন্য 2টো শাড়ি আনবে, ছেলের জন্য একটা জিন্স প্যান্ট, আর আমার বোনের জন্য 2টো চুড়িদারের পিস আনবে। মানে শালির জন্য আনতে বলছে। সব কেনাকাটা হয়ে গেল, রেডি। আবার ওর স্ত্রী ফোন করে বলছে, হ্যালো কোথায়? তো বলছে এখন আমি শপিং মলেই আছি, জামা কাপড় কিনছি। বলছে সব কেনা হয়ে গেছে? বলছে হ্যাঁ কেনা হয়ে গেছে, এবার মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছি। তখন ওর স্ত্রী এদিক থেকে ফোন হুমকি দিয়ে বলছে, কেন তুমি প্রত্যেক বছর তোমার মায়েরকে শাড়ি দিতে যাবে? তোমার 3টে ভাই চোখে দেখতে পায় না? বাড়ি চলে আসো। আমি যত বড়ই মমতাজুল ইসলাম বক্তা হয়ে বাড়ি গেলে কথা বলতে পারি না। কিছু বললে আমার বউ শুধু বলে, তুমি কি পাগল নাকি? তোমার কে বক্তায় ডাকে বলো দেখি, আর কে তোমার কথা শোনে? তাই মনে মনে বলি, ওরে বাংলা, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ সব জায়গায় ঘুরে এলাম প্রধান বক্তা হয়ে, আর তোর কাছেই পাগল। যতই এমএলএ, মন্ত্রী, রাষ্ট্রপতি যাই হন, বইয়ের কাছে সব জব্দ, জব্দ না? তো ও বইয়ের হুঙ্কারে বাড়িতে চলে এসেছে। 4 ভাই ঈদের দিনে মাইকে তকবীর হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। হয় না ঈদের দিন? হয়। তাকবীর হচ্ছে, সবাই নতুন জামা আতর পরে ঈদগাহে যাচ্ছে। আর আপনার আব্বা 4 বেটা থাকার পরেও সে পুরাতন একটা লুঙ্গি ছিল গত বছরকার, আর একটা পাঞ্জাবি, ওটা পরে লাঠি নিয়ে আস্তে 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 কাঁপতে 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 ঈদগাহে গিয়ে এক কোণাতে বসে আছে। তোমার মা আজকে শাড়ি পরতে পারেনি, উঠে দাঁড়াতে পারে না। তোমার 2তলা বাড়িতে সিঁড়ি দিয়ে উঠতে পারে না বলে সিঁড়ির তলাতে একটা তোমার মশারি টাঙিয়ে দিয়েছে তোমার স্ত্রী। ওই মশারির ভিতরে তোমার মা আজকে অনেক দিন যাবৎ পড়ে আছে। আহা, তোমার মা একটু ঈদের দিনে গোসল করারও সুযোগ পেল না, নতুন শাড়ি পরতে পেল না। কেন তোমার মায়ের এই অবস্থা? তোমার আব্বার এই অবস্থা কেন? হ্যাঁ, তোমার মা যে বড় অপরাধী, পৃথিবীতে তোমার মায়ের থেকে বড় অপরাধ আর কেউ করেনি। তোমার মায়ের 1 নম্বরের বড় অপরাধ হলো এটা, তোমার মা ছিল এই গ্রামের সবথেকে পর্দানাসীন মহিলা। জীবনে কোনো পরপুরুষের মুখ দেখাতো না, এত ভদ্র মহিলা, এত আল্লাহওয়ালি মহিলা। কিন্তু তোমার মতো বাচ্চাকে জন্ম দিতে গিয়ে জননীকে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে পরপুরুষের সামনে উলঙ্গ হতে হয়েছিল। এক পর্যায়ে নিজের লজ্জার স্থান পর্যন্ত দেখাতে হয়েছিল তোমার মতো এই বদমাইশ ছেলেকে জন্ম দিতে গিয়ে। এটা তোমার মায়ের 1 নম্বরের বড় অপরাধ। তোমার মায়ের 2 নম্বরের অপরাধ কি না? তোমার মায়ের 2 নম্বরের অপরাধ এটা, তোমার মায়ের মাথা চুল কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দুলতো। পাড়ার মেয়েরা তোমার মায়ের চুল দেখতে আসতো, খুব বড় বড় চুল। তাই তোমার মতো বদমাশ ছেলেকে জন্ম দিতে গিয়ে কালো কুচকুচে চুলগুলো লাল রক্তে হসপিটালের বেডে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের জীবনের 2য় বড় অপরাধ। তোমার মায়ের 3 নম্বরে বড় অপরাধ এটা, তোমার মায়ের বয়স তখন 25 বছর। তোমার মা টকটকে অপরূপা চরমা সুন্দরী। ডাক্তার বাবুরা বলেছে নরমালে বাচ্চা হবে না, সিজার করতে হবে, এমার্জেন্সি সিজার।
তোমার মায়ের ফর্সা পেটের চামড়াটা ধারালো কাঁচি দিয়ে ডাক্তারবাবুরা চ্যাট করে চিড়ে দিল, আর মোটা সুই আর সুতো দিয়ে সেলাই করে দিল। সেই যে সেলাই করেছে তোমার মা, আজও পর্যন্ত কাকে কলসি নিতে পারে না, আজও পর্যন্ত সিঁড়ি বয়ে দুতলাতে উঠতে পারে না। সেই ব্যথা আজও অনুভব হয় 70 বছর বয়সে। এটা তোমার মায়ের তৃতীয় বড় অপরাধ। তোমার মায়ের 4 নম্বরে বড় অপরাধ কি? চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে যে একটা বাচ্চা প্রত্যেক দিন 8 বার করে তার মায়ের দুধ পান করে, এক একবারে 250 গ্রাম করে দুধ পান করে। কোরআনের ভাষাতে 30 মাস দুধ পান করাতে হয়। 50 টাকা যদি দুধের কেজি হয়, আপনি 30 মাসে আপনার মায়ের দুধ পান করেছেন 90,000 টাকা। কত টাকার? 90,000 টাকা। ঈদের দিনে তোমার মা সিঁড়ির তলাতে বসে আছে, উঠতে পারলো না। এই অবস্থার কারণে তোমার মায়ের পিছনে রয়েছে বড় বড় অপরাধ। এই অপরাধগুলো, এগুলো অপরাধ না আপনার জন্য কল্যাণ? কোনটা কল্যাণ? আপনার মা নানির বাড়ি যাচ্ছিল, নানির বাড়ি মালদাতে, বাসে উঠেছে, ভিড়ে সিট পাইনি, ড্রাইভার বড় কষ্ট করে একটা সিট করে দিয়েছে কন্ট্রাক্টর কোন রকম ভাবে। তোমার বয়স তখন 3 বছর। তুমি বাসে উঠেই তোমার মাকে বলছে, মা একটু দুধ খাবো গো, একটু দুধ খাবো মা, একটু দুধ দে না, একটু দুধ দে না। তোমার মা পাড়া গ্রামের মেয়ে, বড় লজ্জাবতী মহিলা, খুব লজ্জা করছে। তোমার মা দেখছে যদি ব্লাউজটা এখন খুলে বাচ্চাকে দুধ দিই, তাহলে ইয়াং ছেলেরা সব বাসের ভিতরে দাঁড়িয়ে আছে, আমার দিকে ফ্যাল ফ্যাল করে দেখছে। তোমার মায়ের বয়স তখন 25 থেকে 26 বছর। তোমার মাকে তুমি যখন বারবার ব্যস্ত করছো, তোমার মা তখন বুকের ব্লাউজটা খুলে দিয়ে বলছে, আব্বু এই নাও দুধ খেয়ে নাও বেটা, দুধ খাও। একদিকে দুধের মোটা মুখে ধরিয়ে দিয়ে এইরকম ভাবে কাপড়টাকে ধরে, আর একদিক দিয়ে বারবার টেনে টেনে নিজের পেট বার হয়ে যাচ্ছে কিনা, পিঠ বার হয়ে যাচ্ছে কিনা, মাথায় কাপড় পড়ে যাচ্ছে কিনা, বারবার নিজেকে সাবধান করছে। মালদা যেতে হরিশ্চন্দ্রপুর টাইম লাগবে যেতে, ধরে নেন 4 ঘন্টা। তোমার মা যদি সেদিন বলতো, বেটা বাসের ভিতরে আমার খুব লজ্জা করছে, তোকে দুধ দেব না, আমি মুমতাজুল ইসলাম বলছি, আপনার কণ্ঠ নালীটা সেদিন আটকে আপনি মারা যেতেন। আপনার মা নানির বাড়িতে পৌঁছে গেল, আপনার মা নানা বড় আদর করে বিরিয়ানি করেছে, তোমার মা বিরিয়ানি খেতে বসেছে, তুমি সেদিন তোমার মায়ের পাশে বসে খেতেছো, বসে আছো, তুমি পায়খানা করে দিয়েছো বিরিয়ানির পাশে। তোমার মা 3 দিন 4 দিন তোমার পায়খানা হয়নি, তোমার কোষ্ঠকাঠিন্য রোগ ছিল। তোমার মা সেদিন তোমার পায়খানা দেখে বলেছিল, আলহামদুলিল্লাহ আব্বু, আজকে 3 দিন পরে তুমি পায়খানা করেছো। তোমার পায়খানা দেখে তোমার মা আলহামদুলিল্লাহ বলতো। তোমার মা বিরিয়ানি খেয়ে তোমার নানার ঘরে শুয়ে আছে, পেটে অনেক ক্ষুধা ছিল, খেয়েছে পেট ভর্তি করে, মায়ের বাড়িতে চিত হয়ে শুয়ে আছো। তোমার মায়ের ক্ষুধে পেট ভরা, পেটের উপরে তুমি লাফ দিয়ে উঠে বলছো, মা আবার দুধ খাবো। তোমার মা বুকের থেকে তোমাকে ফেলে দেয়নি। তোমার ওজন ছিল তখন 5 থেকে 7